করবেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأتاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقب عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام بال فقطع سلكه فتتابع أو كما قال عليه الصلاة والسلام। আমরা সকলে মনোযোগ সহকারে মহব্বতের সহিত নামাজের দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। أستغفر الله إن الله غفور رحيم। أستغفر الله إن الله غفور رحيم। أستغفر الله إن الله غفور رحيم। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানে কেরাম,
পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে দিলি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, এই মুহূর্তে এই সময়ে আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়ের উপরে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে কিয়ামতের আলামত। কোরআন এবং হাদিস থেকে যে বিষয়ের উপরে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে কিয়ামতের আলামত। যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, যত বছর যাচ্ছে, যত যুগ অতিক্রম করছে, তত আমরা কিয়ামতের সন্নিকটে যাচ্ছি। আর আমাদের জীবন থেকে, আমাদের সময় থেকে যত বছর, যত সময় অতিবাহিত হচ্ছে, এটা পিছন দিয়ে চলে যাচ্ছে, এটা আর জীবনেও ফিরে আসবে না। 2024 চলে গিয়েছে। এখানে এমন কেউ আছেন যে বলতে পারবেন যে 2024 আবার জীবনে কখনো ফিরে আসবে? যত সময় যাচ্ছে আমরা কিয়ামতের কুরবে, কিয়ামতের সন্নিকটে আমরা পৌঁছেছি। এখানে আমরা যারা আছি, মুরব্বী, যুবক, আলেম, গায়রে আলেম, যারাই আছি, সবাই এই বিষয়টা জানা দরকার যে আসলে কিয়ামতের আলামত কি কি, কিয়ামতের আলামত কি, কোন কোন জিনিস কিয়ামতের আলামত। তবে কিয়ামতের আলামত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ছোট আলামত আর একটা হচ্ছে বড় আলামত। এখানে একটা বিষয় জানার বিষয়, সেটা হচ্ছে কিয়ামতের ছোট আলামতগুলো অসংখ্য গণিত। কিয়ামতের ছোট আলামত বেশি, কিয়ামতের বড় আলামত কম। বলেন না, কিয়ামতের ছোট আলামত বেশি, কিয়ামতের বড় আলামত কম। বড় আলামত কম, ছোট আলামত বেশি। আজকের এই বৈঠকে বড় আলামত নিয়ে কোনো আলোচনা করব না, শুধুমাত্র ছোট যে কয়েকটা আলামতের কথা বলা যায়, এই সমস্ত আলামতের কথা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। খুতবার মধ্যে আমি যে হাদিস পড়েছি, এই হাদিসের মধ্যে 13টা আলামতের কথা বলা হয়েছে। কতটা? 13টা। আমার সাথে একটু কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? 13টা আলামতের কথা বলা হয়েছে। আমিও গণব, আপনারাও গণবেন ইনশাআল্লাহ। আমি হাদিস পাঠ করি, হাদিস পাঠ করার পাশাপাশি আমি এই আলামতগুলোর কথা বলবো এবং গণব। বিসমিল্লাহির রহমানির রহিম, তিরমিজি শরীফের হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيود ولًا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأتاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقسى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وزهرت القينات والمعاذف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقب عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام بال فقطع سلكه فتتابعا بلن سبحان الله আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে
পৃথিবীর উম্মতেরা, হে দুনিয়ার মানুষেরা, আমি রাসূল বলছি কিয়ামতের বেশ কিছু আলামত আছে, বেশ কিছু নিদর্শন আছে। এর মধ্যে এক নম্বর ইযা তুখিদাল ফায়ুদু আলান। কিয়ামতের যত ছোট ছোট আলামত আছে এর মধ্যে এক নম্বর ছোট আলামত হইল ইযা তুখিদাল ফায়ুদু আলান। যাদের হাতে ক্ষমতা আছে, যাদের হাতে শাসন আছে, যারা ক্ষমতায় বসবে, যারা দেশ পরিচালনা করবে, যারা রাষ্ট্র পরিচালনা করবে, ওই সমস্ত শাসকেরা, ওই সমস্ত ক্ষমতাধররা, ওই সমস্ত নেতা নেত্রীরা, ওই সমস্ত এমপি মন্ত্রীরা, তারা দেশের জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে আত্মসাৎ করবে। রাসূল বলেন যখন ক্ষমতাধররা, যখন শাসকরা, যখন এমপি মন্ত্রীরা, চেয়ারম্যানেরা যখন দেশের সম্পদকে, জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে আত্মসাৎ করবে, বিদেশে পাচার করবে, ও আমার উম্মতেরা বুঝে নিবা কিয়ামত আর বেশি দূরে নয়। কিয়ামত আর বেশি। রাসূল এবার বলেন 2 নম্বর কিয়ামতের আলামত, ছোট আলামত, ওয়াল আমানাতু মাগনামান। যার কাছে আপনি আমানত রাখবেন সে আমানতের খেয়ানত করবে, আমানতকে নিজের মাল মনে করবে, নিজের মাল মনে করে খেয়ানত করবে। আমানতকে নিজের মাল মনে করে যখন আমার উম্মতেরা খেয়ানত শুরু করে দিবে, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমি রাসূল বলছি তোমরা বুঝে নিবা কিয়ামত আর বেশি দূরে নয়। বলেন না, কিয়ামত আর বেশি। আমানতের খেয়ালত করা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে। আপনাদের খিদা লেগে গেছে? কোনো মুসলমানের কাজ হতে পারে? বলবেন মুসলমানের কাজ হতে পারে না আমানতের খেয়ানত করা। দলিল কি? দলিল হইল বুখারী শরীফের হাদিস। আপনারা খেয়াল রাখবেন আমি কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা বলি কিনা। আর আমরা যারা এখানে আছি নিয়ত করি ইনশাআল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু বলবো এবং শুনবো আমরা সকলে মিলে আমল করব ইনশাআল্লাহ। কে কে রাজি আছি হাত তুলি। নারে তাকবীর। না আমি যে একটু আগে বলছি খিদা লেগে গেছে। নারে তাকবীর। দ্বীন ইসলাম। তো আমানতের খেয়ানত করা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আমানতের খেয়ানত করা এটা হচ্ছে মুনাফিকের কাজ। দলিল বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم